বন্ধুরা বেশ কয়েকদিন আগেই আমি ইউটিউবে প্রথম বলেছিলাম যে 15, 16, 17 তারিখে একটা শিবির হচ্ছে এবং সেই শিবিরে আপনি যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার এই যে শিবির হচ্ছে এই শিবিরে কি আপনি সত্যি যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন? আমার ভিডিওটা পাবলিক হওয়ার পর অনেক ইউটিউবারই এই নিয়ে ভিডিও বানিয়েছেন। সো এই যে জিনিসটা সেদিন আমি বলেছিলাম, সেদিন কি সত্যি বলেছিলাম নাকি জাস্ট একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে হতে পারে? তো দেখুন, এটা মোটামুটি ক্লিয়ার যে হ্যাঁ 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির হতে চলেছে এবং সেই শিবিরে আপনাদের ধারে কাছে কোথায় সেই শিবির থাকবে, সেখানে আপনি কিভাবে যাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওটাতে ক্লিয়ার করে দেবো। যদি কোনো কিছু ভুল করে দেন তাহলে কিন্তু হয়তো আপনি যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করা সত্ত্বেও আপনি কিন্তু সেখান থেকে কোনো টাকা পাবেন না। তো দেখুন, সবচেয়ে প্রথমে সরকারের একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে বলে দিই যে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখুন, এটা হলো WB আপডেট যে ওয়েবসাইটটা রয়েছে, এই wbupdate.in এই ওয়েবসাইটটাতে যে জিনিসগুলো বলা রয়েছে যে আপনাকে কি কি রাখতে হবে। তো দেখুন, এখানে কিন্তু ক্লিয়ার করে কয়েকটি জিনিস বলা রয়েছে যে আপনি কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন যুবশক্তি প্রকল্পতে, মানে যুবশক্তি প্রকল্পতে অ্যাপ্লাই করার জন্য। তো দেখুন, এখানে সবচেয়ে প্রথমে থাকছে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো প্রুফ যে আপনার বয়স কত সেই প্রমাণপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনার লাস্ট যে এক্সাম আপনি দিয়েছেন তার অ্যাডমিট এবং তার রেজাল্ট বা সার্টিফিকেট, এগুলো আপনি নিয়ে যাবেন। এরপর নিয়ে যাবেন সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো জিনিস বা তিনটেই নিয়ে যাবেন। কোনটা চেয়ে বসবে কোনো গ্যারান্টি নেই। সো তিনটে নিয়ে যাবেন, তিনটে জেরক্স করিয়ে নিয়ে যাবেন। এবং এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। ব্যাংক অ্যাকাউন্টের যে প্রথম পাতাটা রয়েছে সেই প্রথম পাতাটা কিন্তু অবশ্যই জেরক্স করিয়ে নিয়ে যাবেন। সেই পাতাটা কিন্তু ওখানে জমা নিতে পারে। সো প্রথম পেজটা যেখানে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এই সমস্ত কিছু রয়েছে সেগুলো কিন্তু ফটোকপি জেরক্স করে অবশ্যই নিয়ে যাবেন। এরপর কাস্ট সার্টিফিকেট, আপনার যদি কাস্ট, শিডিউল কাস্ট বা SC, ST, OBC এগুলো হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনাকে ছবি এবং সিগনেচার, এই যে জিনিসগুলো রয়েছে, ছবি নিয়ে যাবেন, সিগনেচার অবশ্যই সেখানে গিয়ে করবেন। এবং সক্রিয় মোবাইল নাম্বার, আপনার এমন একটি মোবাইল নাম্বার নিয়ে যাবেন যেটা অলরেডি SMS আসে, কারণ হতে পারে কোনোভাবে যদি OTP সিস্টেম কিছু থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই মোবাইল নাম্বারটার খুব বেশি প্রয়োজন হবে। এবার দেখুন, এখনো পর্যন্ত অনলাইনে কবে থেকে হবে, আদৌ হবে কিনা এই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই। আপনারা অনেকেই দেখছি এটা খুঁজে বেড়াচ্ছেন, প্রশ্ন করছেন এবং গুগলে, ইউটিউবে সার্চ করছেন, অনেক ভুলভাল ভিডিও চলে এসেছে। তো এই ভিডিওগুলোকে কিন্তু একদমই অ্যাভয়েড করুন, এগুলো কিন্তু একদমই সত্যি ভিডিও নয়। অনলাইনে কিন্তু এখনো যুবশক্তি প্রকল্পের কোনো আপডেট নেই যে কবে অনলাইনে এটা আসছে, কবে থেকে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে শিবির আসছে, এই শিবিরে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারেন 15, 16, 17 তারিখে। এবং এবার আপনাদের সময় নষ্ট না করে বলে দিই, সরকারের এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে, কিভাবে কাজে লাগাবেন, এই ওয়েবসাইটটা কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন, এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে বেশ কিছু অপশন রয়েছে। সবচেয়ে প্রথমে আছে হোমে যে অপশনটা রয়েছে এখানে দেখুন কি লেখা রয়েছে, টোটাল শিবির শিডিউল সোফার, অর্থাৎ 3551টা শিবির হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে। 3551-র মধ্যে এখানে যেটা বলা হয়েছে যে কতগুলো হয়েছে না, এখনো একটাও হয়নি। টোটাল ফুটপ্রিন্টস, কত মানুষ এসেছিলেন সেখানে, এখনো কেউ আসেননি, কারণ শিবিরই হয়নি, তো মানুষ আসবেন কিভাবে? এবার এই জিনিসগুলো আপনারা শিবির হওয়ার পর এই ওয়েবসাইটে কিন্তু চেক করতে পারবেন যে যতজন মানুষ এসেছিলেন তাদের মধ্যে কতজন পুরুষ ছিলেন, কতজন মহিলা ছিলেন এবং আদার্স ক্যাটাগরি যেটা আছে সেখানে কতজন এসেছিলেন। তো এই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেলসে সব কিছু দিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু সব কিছু এই হোম পেজটাতে ডিটেলসে পেয়ে যাবেন। এরপর দেখুন, এই হোম পেজটাতে নিচে আর সেরকম কিছু নেই। আপনি নিচে যদি আসেন তো এখানে ম্যাপ দেখতে পাবেন এবং এই সমস্ত জিনিস যে যোজনাগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর দেখুন, এখানে নো ইওর স্কিমস বলে যে অপশনটা রয়েছে, এখানে দেখুন আসার পর কি কি রয়েছে। দুটো স্কিম রয়েছে, একটা হলো অন্নপূর্ণা যোজনা যেটা আগে থেকেই ছিল, এবং WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা নতুন এখানে অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। সো এই দুটো অপশন রয়েছে এবং এই দুটো অপশনের পর এখানে দেখুন, এখানে স্কিম সার্ভিস অনলি অফলাইন, এখানে অফলাইনে কি কি স্কিম আপনি পাবেন এগুলো কিন্তু এখানে দেখুন বলা রয়েছে। ঠিক আছে, অনলাইনে রয়েছে অন্য
অন্নপূর্ণা ভান্ডার এসছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসেছে। আর এখানে অফলাইনে সব কিছুই রয়েছে, অনেক কিছু রয়েছে, এখানে এসে চেক করতে পারেন। এরপর স্কিম সার্ভিস অনলি অনলাইনে কিন্তু এই যে মুদ্রা লোন রয়েছে, এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। উদ্যান রেজিস্ট্রেশন রয়েছে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম রয়েছে, এগুলো কিন্তু অনেক কিছু রয়েছে। এরপর দেখুন লোকেট ইওর শিবির, এই জিনিসটা এখন আমাদের মেন কাজে লাগবে যে আমরা যাব কোথায়। এই যে শিবিরটা হচ্ছে 15, 16, 17 তারিখে, এই শিবিরে আমরা কোথায় যাব। তো এই যে লোকেট ইওর শিবির অপশানটা রয়েছে, এখানে দেখুন বেশ 3টে অপশান রয়েছে। এই 3টে অপশানের মধ্যে সবচেয়ে প্রথমে আপনি কি চুজ করবেন, আপনি এখানে কোথায় থাকেন সেটা চুজ করবেন। আপনার জেলা এখানে আপনি চুজ করবেন, যেমন সাপোজ ধরুন আমি ধরে নিচ্ছি পশ্চিম বর্ধমান, ঠিক আছে, আমি এটা চুজ করলাম। এবং এরপর দেখুন প্রচুর অপশান চলে এসেছে, এত অপশান থেকে খোঁজা কিন্তু সম্ভব না। তো দেখুন এখানে ব্লকের অপশন রয়েছে, আপনি যান ব্লক ফর এক্সাম্পল আসানসোল এমসি, এই যে ব্লকটা রয়েছে এখানে চুজ করে দিলাম। এবার এখানে ওয়ার্ডের কি অপশন আছে, আপনি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দুটোই অপশন আছে, যেটা আপনার জন্য সেটাকে চুজ করুন। আমি ফর এক্সাম্পল 001 দেখিয়ে দিলাম। এবার দেখুন 001-এ যেসব শিবিরগুলো হচ্ছে, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, ফুল ডিটেলস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন ফর এক্সাম্পল এটাকেই পড়ে দিচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে পশ্চিম বর্ধমান আসানসোল এমসি, আর এখানে দেখুন 16/6/2026 এই ডেটে হচ্ছে এবং কোথায় হচ্ছে এই অ্যাড্রেসটা ক্লিয়ারলি এখানে কিন্তু দেওয়া রয়েছে। সো কোথায় যাবেন, কি করবেন, কিভাবে করবেন, কাউকে প্রশ্ন করার দরকার নেই, আপনি নিজে চেক করে নিন, সমস্ত কিছু শিখিয়ে দিলাম। শুধু গুগলে যান আর সার্চ করুন JKS, দেখুন JKS লিখলেই আপনি বাকিটা পেয়ে যাবেন এবং বাকিটা পাওয়ার পর আপনি সেখানে ক্লিক করে দিন। প্রথমেই যে অপশনটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখনই আসবেন এইটাই সেই ওয়েবসাইট যেটা আপনাকে আমি দেখালাম। সো সব কিছু ক্লিয়ার করে দিলাম, কিভাবে কি করবেন, কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন, কোথায় যাবেন, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম। সো আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে প্রেস করে দিন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিন, কারণ যে কোনো আপডেট এলে আমরা আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিই, তারপর ভিডিও তৈরি করতে বসি। সো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখুন, প্রচুর হেল্প পাবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিতে পারেন। বাকি এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। Never break, always fight, never quit, do it right, play the game, win it like